আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। গতরাতে ইতিহাদে সিটির কান্না দেখেছে পুরো ফুটবল বিশ্ব। বার্নার্ডো সিলভার লাল কার্ড ও রিয়ালের ভিনিসিউসের দাপটে বিধ্বস্ত গার্দিওলার ম্যান সিটি। গার্দিওলার এটাই কি প্রিমিয়ার লিগের শেষ মৌসুম? ইতিহাদ স্টেডিয়ামে গতকাল রাতে এক অবিশ্বাস্য নাটকের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। প্রথম লেগের ৩-০ ব্যবধান ঘুচিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে তারা আরও একবার খেই হারিয়ে ফেলল। ২-১ ব্যবধানে এবং এগ্রিগেটে সব মিলিয়ে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে সিটিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ। বার্নার্ডো সিলভার সেই ভয়াবহ ভুলটাই কি ম্যান সিটির সর্বনাশ করল? ম্যাচের মোড় ঘুরে যায় যখন অধিনায়ক বার্নার্ডো সিলভা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখেন। গোল লাইনে ভিনিসিউস জুনিয়রের একটি শট হাত দিয়ে আটকানোর দায়ে রেফারি ক্লেমেন্ট তুর্পিন ভিএআর দেখে পেনাল্টি এবং লাল কার্ডের সিদ্ধান্ত দেন। এই ডাবল পানিশমেন্ট সিটির জন্য ম্যাচটিকে অসম্ভব করে তোলে। ভিনিসিউস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে ৪ গোলের বিশাল লিড এনে দেন। লড়াই করেও হার মানল ১০ জনের সিটি। বিরতির ঠিক আগে আর্লিং হালান্ড একটি গোল শোধ করে ইতিহাদে কিছুটা আশার আলো জাগিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও সিটি আপ্রাণ চেষ্টা চালিয়েছে। রদ্রি, জেরেমি ডোকুরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া একের পর এক সেভ করেছেন পুরো ম্যাচ জুড়ে, এবং পরে বিকল্প হিসেবে নামা আন্দ্রি লুনিন ছিলেন প্রাচীর হয়ে। এমনকি সিটির ২টি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ভিনিসিউস জুনিয়রের তাণ্ডব দেখেছে ইতিহাদ স্টেডিয়াম। পুরো ম্যাচে ভিনিসিউস ছিলেন অপ্রতিরোধ্য। পেনাল্টি থেকে গোল করার পর ম্যাচের একদম শেষ মুহূর্তে তিনি আবারও গোল করে সিটির কফিনের শেষ পেরেকটি ঢুকে দেন। এটি ছিল গত ৫ বছরের মধ্যে ৪ বার এবং টানা ৩ বার রিয়ালের হাতে সিটির বিদায়। রিয়াল কোচ আলভারো আরবেলুয়া এদিন এমবাপেকে বেঞ্চে বসিয়ে রাখার বিলাসিতা দেখাতে পেরেছেন, যা রিয়ালের গভীরতা প্রমাণ করে। সিটি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল, কিন্তু রিয়ালের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের সামনে তাদের রক্ষণভাগ বারবার অরক্ষিত হয়ে পড়ছিল। ভিনিসিউস এবং ভালভার্দের গতি সামলানোই ছিল সিটির মূল সমস্যা। অন্যদিকে আরবেলোয়া খুব চতুরতার সাথে এমবাপেকে বিশ্রামে রেখেও জয় ছিনিয়ে নিয়েছেন। লা লিগায় যতই হাবুডুবু খাক না কেন, চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন রিয়ালের দুর্দণ্ড প্রতাপ। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।